হ্যালো এভরিওয়ান, আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে প্রোডাক্ট অর্ডার করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওর একদম মূল পর্যায়ে চলে যাই। আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব। সেলফ অ্যাপটিকে ওপেন হওয়ার পরে আমাদেরকে কিন্তু সেলফ অ্যাপের হোম পেজে প্রবেশ করে ফেলবে। আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসব। এখান থেকে আমরা অনলাইন শপ এটাতে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা যে প্রোডাক্টটুকু নিয়ে রিসেলিং করব বা অর্ডার করব সেই প্রোডাক্টটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে যে প্রোডাক্টটুকু নিয়ে মার্কেটিং করব বা অর্ডার কনফার্ম করব সেই প্রোডাক্টটুকুকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে অলরেডি একটি প্রোডাক্ট সিলেক্ট করে নিয়েছি। এরপর আমরা এখান থেকে বিস্তারিত দেখুন অপশন এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আমরা এখান থেকে সুন্দর করে দেখে নিব যে পণ্যের বিবরণটুকু। এরপর আপনি চাইলে এই অর্ডারটুকু করতে পারেন। তাহলে আপনি কিভাবে করবেন, এখান থেকে আপনি সরাসরি অর্ডার করুন এটাতে ক্লিক করে দিবেন। করার পরে এখান থেকে আপনি কত টাকায় সেল করতেছেন এটা আপনি এখানে লিখে দিবেন। খেয়াল করুন একটু, বিক্রয় মূল্য জায়গায় আপনি যত টাকায় প্রোডাক্টটুকু সেল করতেছেন সেই মূল্যটুকু এখানে আপনি বসিয়ে দিবেন। আমি এখান থেকে 850 টাকা লিখে দিচ্ছি। এরপর দেখুন আমরা প্রোডাক্টের পরিমাণ কয়টি, অর্থাৎ এই ঘড়িটুকু একজন কাস্টমার কয়টি নেবে সেটি আপনি এখানে পরিমাণটুকু অ্যাড করতে পারেন। এখানে আপনি চাইলে 1 2 3 4 করে দিতে পারেন। আমার যেহেতু একটি, আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে সিলেক্ট আপনার কালার সাইজ এগুলো এখানে হবে না, আপনি এখানে ডেসক্রিপশনে আপনাকে লিখে দিতে হবে। আর এগুলো কিভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা নিচের দিকে কি করব, পরবর্তী ধাপে যান এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার মাত্রই আমরা এখান থেকে প্রথমত আমরা নাম দিয়ে দিব, গ্রাহকের নামটুকু দিয়ে দিচ্ছি। এরপর গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা আমরা এখানে দিয়ে দিব। আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করুন, লোহনী মাদ্রাসা দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে দিব প্রথমত আপনার গ্রাম দিবেন, এরপর হচ্ছে ইউনিয়ন দিবেন বা যে বাজারে আপনি আপনার জন্য নিকটস্থ সেই বাজারটুকু আপনারা লিখতে পারেন। এরপর থানা, এরপর আপনার জেলাটুকু লিখে দিবেন। তো আমি প্রথমত আমাদের এলাকার নামটুকু দিয়ে দিয়েছি। এরপর আমাদের যে স্ট্যান্ড বা বাজার আমি সেই বাজারের নামটুকু এখানে দিয়ে দিব। যেই বাজারটা সকলে চিনবে, যে কোনো কুরিয়ার ম্যান কিন্তু চেনার জন্য সহজ হবে, আপনি সেই জায়গার নামটুকু দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনার একটু ওয়েট করুন। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে নিচের দিকে লিখব, থানা দিব। এরপর আমরা এখান থেকে জেলাটুকু লিখে দিব। আমরা এখান থেকে জেলাটুকু লিখে দিচ্ছি। জেলাটুকু লিখে দেওয়ার পরে আমরা এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কাজ এখানে শেষ। এরপর আমরা কি কালারটুকু নিতে চাচ্ছি সেই কালারটুকু আমরা লিখে দিব। আমরা এখানে লিখব যে কালার লিখে আমরা এখানে লিখে দিব যে গোল্ডেন কালার। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার। এরপর আমাদের এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ সব ইনফরমেশন দেওয়া শেষ। সো আমরা এখন এখান থেকে কি করব, গ্রাহকের যে জেলা নির্বাচন করুন এটাতে ক্লিক করে দিয়ে আমরা গ্রাহকের জেলাটুকু এখান থেকে সিলেক্ট করে দিব। গ্রাহকের জেলা হচ্ছে রংপুর, তাই আমরা এখান থেকে রংপুর সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আপনি গ্রাহকের ফোন নাম্বার দিবেন, অবশ্যই 2টি ফোন নাম্বার নেবেন। আমি এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে একটি বিকল্প ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা খেয়াল করুন। দেখেন আমরা কিন্তু এখানে 2টি নাম্বার দিয়ে দিয়েছি। এরপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ধাপে যান এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আমাদেরকে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমরা সকলেই জানি সেলফে কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আপনাকে অগ্রিম ডেলিভারি চার্জ প্রদান করতে হবে। আবার অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো অ্যাডভান্স ছাড়াই আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। তো আমাদের এখানে কিন্তু যে বিষয়টুকু রয়েছে, আমাদেরকে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটুকু যে 120 টাকা। হ্যাঁ,
120 টাকা আমাদেরকে এখান থেকে পেমেন্ট করতে হবে। তো আমাদের টাকাটুকু কোথায় রয়েছে? যদি আপনার টাকাটুকু বিকাশে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে বিকাশটুকু সিলেক্ট করে দিবেন। আর যদি টাকা আপনার ভাউচার পয়েন্টে থেকে থাকে তাহলে অবশ্যই ভাউচার পয়েন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার টাকাটুকু যেহেতু ভাউচার পয়েন্টে রয়েছে তাই আমি এখান থেকে ভাউচার অপশনে ক্লিক করে দিব এবং এখানে আমরা কি করব, এখানে একটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছি, আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত। এই ফাঁকা ঘরে আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। এরপর অর্ডার কনফার্ম করুন এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই এখান থেকে কনফার্ম করুন অপশনে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করলে আপনি দেখতে পারবেন আপনার অর্ডারটি কিন্তু কনফার্ম হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের অর্ডারটুকু কিন্তু অলরেডি কনফার্ম হয়েছে। আপনি চাইলে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এরপর আমরা এখান থেকে কী করব, হোমে যান, এটাতে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা একটু উপর দিকে চলে আসব। এরপর এখানে আমার অর্ডার এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়া মাত্র এই যে দেখতে পাচ্ছেন আমার এই প্রোডাক্টটুকু কিন্তু এখন বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটুকু আমার পেন্ডিং অবস্থায় রয়েছে। এই প্রোডাক্টটুকু যখন ভ্যান্ডর গ্রহণ করবে সেক্ষেত্রে আপনার এখানে গৃহীত লেখা উঠবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কিভাবে সেলফ অ্যাপের ভিতরে অর্ডার কনফার্ম করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন যারা সেলফ অ্যাপে কাজ করে। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটুকু এই পর্যন্ত। অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।